আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিথি কিচেন আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো মাছ দিয়ে ওলকচুর তরকারি। প্রথমে আমি ওলকচুগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন ওলকচুটা কতটা বাড়তি হয়েছে, ভিতরে একদম হলুদ। এভাবে সবগুলো ওলকচু ছুলিয়ে কেটে নিব। একটু মোটা মোটা করে কাটবো, কারণ এগুলো সিদ্ধ হয়ে গলে যায়। আমার সবগুলো কচু কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো ধুয়ে ফাপ দিয়ে নিব। তার জন্য কড়াইয়ে হালকা একটু পানি দিয়ে আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষ থাকলে সেটা বের হয়ে যাবে। কচুটা আমার ফাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ভেজে নিব মাছ। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এবারে একই কড়াইয়ে দিয়ে দিব আর একটু তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা। আর একটু ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষিয়ে যাওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব ফাপ দিয়ে রাখা কচু। মশলার সাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কচুটা কষিয়ে যাওয়ার জন্য। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ তরকারিটা ঝোল ঝোল থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে যাওয়ার জন্য। পানিটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ওলকচুটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন।